মনের মধ্যে ওঠন পড়ন, মনের মধ্যে ওঠন পড়ন, যাব কিনা যাব না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। দিলরুবা, আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালাম, কেমন আছো? ভালো তো তোমরা? এই তো আপনি যেমন দোয়া করছেন। হ্যাঁ ভালো, আমি তো চাই তোমরা ভালো থাকো। কি এখানে দাঁড়িয়ে আছো কেন? আঙ্কেল হ্যাঁ দিলরুবা ভালো আছে? দিলরুবা? দিলরুবা কবিতা। ও আচ্ছা, কবিতা লিখেছো দিলরুবাকে নিয়ে? শোনো শোনো শোনো। না না, কবিতা লিখিনি তো। তাহলে মানে দিলরুবা এসছে তো বাসায়। কার বাসায়? আপনার বাসায় এখানে। আমার বাসায় দিলরুবা আসছে? হ্যাঁ। আমি ঠিক বুঝছি না, মানে তুমি ক্লিয়ার করে বলো আমাকে। আপনার বাসায় দিলরুবা এসছে, আপনি এখানে? হ্যাঁ। এটা কচি মামা আমারে বলছে, বলছে না? মানে আমাদের বাড়িওয়ালা কুচি ওই বুড়া হাবড়া তোমাদেরকে বলেছে যে আমার বাসায় দিলরুবা আসছে? জি। আমার বাসায় দিলরুবা আসবে কেন? আমার বাসায় আমার বউ আছে, আমার মেয়ে আছে। তুমি কি বলছো? কবিতা লিখতে লাগে। সেটা লাগে আমি জানি, কিন্তু সেই জন্য তো আমার বউ আছে, মেয়ে আছে, সেখানে দিলরুবার তো আমার প্রয়োজন নেই। ওই যে বোরকা পরা, বোরকা পরা। বোরকা পরে? হ্যাঁ, তোমরা ভুল করেছো। তার মানে ওই বুড়ো হাবড়া যে কচি বাড়িওয়ালা, সে তো নিঃসঙ্গ মানুষ, চিরকুমার, বিয়ে করেনি। দিলরুবা তাহলে তো আমাদের বাড়িওয়ালার এখানে আসছে, আমার এখানে কি করে আসবে? আমি তো থাকি 3 তলায়, কচি সাহেব ওই বুড়ো হাবড়াটা থাকে 1 তলায়, আর 2 তলায় তো থাকে ওই যে তানজিকা বলে মেয়েরা থাকে, আমার মেয়ের সাথে যে আলাপ করে, ওই তো। তার মানে কচি মামা মিথ্যে কথা বললো? হ্যাঁ, তো অবশ্যই মিথ্যা কথা বলেছে সে। কি যে বলো না তোমরা। মুশাররফ কি আসছে? মোশাররফকে তো আমি মাঝে মাঝে দেখি, আসা যাওয়ার পথে আমাকে সালাম টালাম দেয়, চলে যায়। আর এর চেয়ে বেশি তো ওর সম্পর্কে আমি কিছু জানি না। ও তো আসে আর যায়, ওর সাথে ভালো করে আলাপও তো আমি করতে পারি না। দিলরুবা কি আসছে তোমাদের, মানে আমি কি বুঝতে পারি না। এই যুগে দিলরুবা মামা তাহলে মিথ্যা কথা বলছে। একটা পেজ গিয়েছে, পেজ গিয়েছে। আমি হ্যাঁ বল। হ্যালো বস, সালাম আলাইকুম। বল। আজকে অনেক ঝামেলা আছে, তাই সকাল সকালেই ফোনটা দিলাম। হ্যালো বস। এই গাদার বাচ্চা, ফোন দিছিস কেন আবার? আজ অনেক ঝামেলা আছে, তাই সকাল সকাল ফোনটা দিলাম আপনাকে। আমি আরো বড় ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলা বস? আওয়াজ দেন। আওয়াজ কম, আওয়াজ কম। যা করি সেটা শোন। বস, এই হাতে আবার কেডা? জি আছে বস। এই যে চা আর হচ্ছে পত্রিকা। চার ধাইকারা আর কি লেখা আছে পত্রিকায় পড়। পত্রিকায় কি লেখা আছে একটু পড়। হার্ড ডিস্কের জায়গা খালি করুন। কচিমা তো বলা তো কচিমার মতো। মামা, আপনি চার পত্রিকা নিয়ে আসছেন কেন? মনে করলাম একসঙ্গে খাবো আর গল্প করবো। এই যে চা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। তারপরে মোশাররফ, জি মামা। আমি তো খুব ঝামেলায় আছি। কিরকম ঝামেলা মামা? ওই যে বাঁকাটা আছে না কবি, আরে বাপরে বাপ, এটা বেকায়দা ঝামেলা করে, আমাকে তো খুব অশান্তির মধ্যে রাখছে আর কি। আচ্ছা আচ্ছা, কিরকম জ্বালায় বলেন তো? সে আমার বিরুদ্ধে কবিতা লেখে। আমি একটা সম্মানিত লোক, সে কি করতে চাই? আমাকে টেনে নিচে নামাতে চাই। আরে আমার অবস্থান আর তোর অবস্থান কি সমান? কবিতা লিখে কি করতে চাই জানো?
আমাকে ধূলিসাৎ করে দিতে চাই, আমার ইজ্জতে ছিনিমিনি খেলতে চাই। এই লোক আপনাকে নিয়ে তামাশা করছে, সে তো আসলে আপনার ব্যাপারে মামা জেলাস। আপনার গায়ের রং কি? টকটকে ফর্সা, পোশাক পরিচ্ছদ স্মার্ট হ্যান্ডসাম, জেলাস তো করবেই। পক্ষান্তরে তার কি আছে? সে একটা বঙ্কিম লোক। মানে মানে সে বাঁকা না, লোকটা তো বাঁকা, এরকম করে থাকে। একটু কল্পনা করুন, তার গলা একটা রশি লাগিয়ে রশির অন্য প্রান্ত ওর দুই পায়ের বুড়ো আঙুলের সাথে বেঁধে দেন। এই সে, এই তার গলা, এই দুই দিকের পা, হ্যাঁ দড়ি বেঁধে দিলাম, তীর ছোড়েন, ওটা ধনুক। গালে কুচি কুচি দাড়ি, গায়ের রং তামাটে, তো সে জেলাস হবে না? তো জেলাস হবেই। আর এই লোক আপনাকে নিয়ে কবিতা লিখছে আর আপনি ক্ষেপে উঠছেন। ঠিক আছে, এত খারাপ লাগলে আপনি পাল্টা কবিতা লিখে ফেলেন। কেমন কবিতা বলতো? মানে কবিতা মানে এটা প্রথম লাইন তো এরকম হতেই পারে যে তুই তুই একটা বাঁকা। বাঁকা? হ্যাঁ, তাহলে তুই যদি বাঁকা তাহলে তুই তোর ভিতরে কিছুই নেই, তুই ফাঁকা। বাঁকার পরে ফাঁকা? তুই তুই আমার কাকা, তুই তুই একটা বোকা। বাঁকা ফাঁকা, হ্যাঁ, আর তোকে দেবো ধোকা। মানে বাঁকা ধোকা বোকা। তোর কলজে বরাবর একটা লাথি দিই। মানে কি বুঝলাম না। না মামা, আপনাকে না, মানে কবিতাটা এরকম হবে যে তুই একটা বাঁকা, তোর ভিতরে কিছু নেই, তুই ফাঁকা, তুই একটা বোকা, তোর কলজে বরাবর একটা লাথি দিই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে বললো যে মানে বাঁকা বোকা ধোকা, কাকা বোকা ধোকা, কলেজে বড় বড় এক লাথি। এই কেমন যেন মিলছে না যে। না মিলুক, ব্যথা পাবে তো মামা। ব্যথা হবে না? হ্যাঁ, বাঁকা বোকা ফাঁকা ধোকা, রিফতের কলেজে বড় বড় এক লাথি, মিলুক না মিলুক ব্যথা তো পাচ্ছে নাকি? হ্যাঁ না, বোকা, বোকা পড়ে, তুই একটা বোকা, তোর কলজে বরাবর একটা লাথি দিই। বাঁকা বোকা ফাঁকা, তোর কলেজে বড় বড় একটা লাথি মারবো। একদম তোর কলজে বরাবর একদম কষে লাথি মারবো। লাথি মার, লাথি দিই। এই লাথি তোর কলজে বরাবর। ঠিক কি আপনার? না স্যার, বাইকটা আমার না, মানে এরকম 2-3টা বাইক আছে, আমি বিভিন্ন সময় ভাড়া দিয়ে থাকি তাদের। ও, তাও কত দিতে হবে আপনাকে? স্যার এই দূরত্বে আপনি 200 টাকা দেন। 200? না, এইটুকু পথ তো 200 হতে পারে না। কি বলেন স্যার, যে যানজট, যে অবস্থা আপনি দেখলেন। আচ্ছা আপনি কি করেন? আমি স্টুডেন্ট। ও তাহলে স্যার আমি আপনাকে 50 টাকা অনার করতে পারি, আপনি আমাকে না 150 দেন। 150 তো বেশি হয়ে যায়, আপনি 100 রাখেন। স্যার 100 দিলে তো মানে খুব টাকা হয়ে যাবে, আপনি আমাকে 120 দেন। 120 বেশি হয়ে যায়, ঠিক আছে, আপনি যেহেতু হেল্প করলেন। পয়সা ভাঙতি নাকি? অবশ্যই স্যার, আমি মানতে আছে, কোনো সমস্যা নেই। আর স্যার দিস ইজ মাই কার্ড, আপনার যখন প্রয়োজন হয় স্যার আপনি আমাকে কল দেন। আমি ইয়াং ছেলেদের সাধারণত চড়াই না, কিন্তু আপনাকে আমার ভালো লেগেছে, কারণ বোঝেনি তো ইয়াংদের চড়ালে পরে অনেক সময় অনেক ধরনের প্রবলেমে পড়তে হয়। স্যার এই যে আপনার 80 টাকা ব্যাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, দেখা হবে। হ্যাভ এ নাইস ডে স্যার। তুই জানোস না ভাই, আমি জানি। ভাই আমার মাইর না ভাই। তুই যাস জানি না, কিছু জানি না। ওরে আমি আগেও বলছি তুই আমারে জানাবি যে মোশাররফ কই আস, তুই জানোস না? না ভাই আমি জানি না, সত্যি জানোস না? সত্যি জানি না ভাই। সবুজ বল, বাইরে কি অবস্থা? হ্যাঁ বস, 3টা পিস দাঁড়া আছে, কোন তো ফালায়া দিই। বেশি মাতব্বরি করার দরকার নাই, তুমি খালি অবজার্ভ করো। ভাই ভাই এই বাসাতে বেরিয়েছে, দেখেন। ডাক ডাক ডাক। এক্সকিউজ মি আপু। আচ্ছা, আপনি সেই মহিলা না গতকাল এখানে এসেছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনি কি 3 তলার প্রথম তলায় গিয়েছিলেন? আপনি এই বাসাতে এসেছিলেন? আপু আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? নাম্বারটা দেন তো, নাম্বারটা। আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? আমার নাম্বারটা নেই। আপনার নাম্বারটা কি হবে? 01
আমার মনে হচ্ছে তোমাকে আমি খুন করে ফেলি। তুমি এখানে আমার বাসায় আসবে, তুমি আমাকে জিজ্ঞেস করছো আমার কাছে পারমিশন নিছো? থামো, আমাকে বলতে দাও। শোনো, তোমাকে অনেক সুন্দর লাগছে আর স্কার্টে তো অসাধারণ লাগছে। তুমি এখন বের হও, বাবা যে কোনো সময় চলে আসতে পারে। তুমি এখন যাও। বসো তুমি না, এখন বসো না। অসহ্য। তোমাকে মনে হয় কি মনে হয় বলো? তোমার কেউ সামনে আসবে না। আমি তোমাকে একটা কথা বলি, কেউ আসবে না। আমি সব জানি। আমি এই এত সময় কিছু কেউ আসে শুনতে না চাই না। তোমার বাসায়। বাবা যে কোনো সময় চলে আসবে, প্লিজ তুমি শোনো না, উঠো। তুমি- আমি কোনো কথা, তুমি আমার কথা শুনবা না? তুমি অবশ্যই এখন যাও, শুনবো। তুমি এখন যাও এখান থেকে। তুমি যাও প্লিজ, আমার খুব ভয় লাগতেছে। ওকে প্লিজ যাও। ওকে ওকে, আমি যাচ্ছি। আমার সারপ্রাইজটা দাও। না না, ওকে, নামালাম। কিসের সারপ্রাইজ? আমি কোনো সারপ্রাইজ দিতে পারবো না, তুমি এখন যাও। মানে কি? তুমি না কালকে রাত্রে বললা যে আব্বাকে খুঁজে নিয়ে আসো, আমি সারপ্রাইজ দিচ্ছি, এখন তুমি দিবা না মানে? তুমি যাবা কি না? সারপ্রাইজ দাও, চলে যাচ্ছে। আচ্ছা কালকে সারপ্রাইজ দেবো, তুমি এখন যাও প্লিজ। কালকে কখন দিবা বলো? তুমি উঠো। তুমি বলো আমি তোমাকে কালকে। ফোন দিয়ে বলবো রাতে, এখন Promise? যাও Promise? প্লিজ প্লিজ প্লিজ। Promise বলো। প্রমিস প্রমিস। তোমাকে না যাও আসলে সুন্দর প্লিজ। লাগতেছে। না বুঝছো? তুমি যাও 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 প্লিজ 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 যাও। সত্যি যাবো? একটু থাক। এই বাবা আসতেছে। কিরে? বাবা হ্যাঁ আসছো? হ্যাঁ। কিরে বিব্রত কেন? কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? না কিছু তো হয়েছে, তোর মন এরকম। আরে তোর এই কালো মুখ দেখি, বিব্রত মুখ দেখি তো আমারও মন খারাপ হয়ে গেলো। এই শুন শুন, এই পানি নিয়ে যা। আর তুই পানি খেয়ে আমার জন্য এক গ্লাস নিয়ে যা। যা যা। পালাবার পথ নেই। কোথায় পালাবে? কে পালিয়েছে বাবা? ওমা, কেন? আমি কবিতা দিয়েছি, শুনিয়েছি, ভুলে গেছিস সব? মনে নেই? কবিতা? পথ কোথায়? পথ নাই। ঘাট কোথায়? ঘাট নাই। মাঠ কোথায়? মাঠ নাই। জম কোথায়? নাই। হ্যাঁ আছে আছে, জম আছে পিছে, পালাবার পথ নাই। চুপে চুপে আসে, চুপে চুপে যায়, কে আসে কে যায়। ঘোড়ায় চড়ে আসে, ঘোড়ায় চড়ে যায়, রানী সামনে রাজা পিছনে। বাহ, চমৎকার। দিয়েছি? কে চলে যায় বাবা? তুই পানি খাইছি? হ্যাঁ। শুন একটা কথা বলি। আজকে হয়েছে কি জানিস? আসার সময় ওই জুজদের বাসাটা, ওই জানালাটা খোলা, ওখানে এক ছেলে করেছে কি, দাঁড়িয়ে ওই মাকড়সা দেখছিল, বিশাল বড় একটা মাকড়সা দেখছিল। হ্যাঁ, মাকড়সা দেখছিল, মাকড়সা দেখার পর জুয়ের বাবা এসে ছেলেটাকে চুলে ধরে বলে, এই জানালা দিয়ে কি উকি মারছিস? ওই ছেলেটা বারবার বলতেছে যে আঙ্কেল আমি মাকড়সা দেখছি। কই না, তুই আমার মেয়েকে দেখছিস, তুই আমার মেয়েকে জানাতে। আচ্ছা তাকে দিই তো পারে, ছেলেটা তাকাতে পারে না? বসে একটা বাবার আছে না? হ্যাঁ সেটাই সেটাই। তো এখন ওর বাবা ক্ষিপ্ত হলে চলে, তোর হাতে কি হয়েছে মা? হাতে কিছু হয়নি তো বাবা। না ওই নেল পালিশ লাগিয়েছি। ও আচ্ছা আচ্ছা, শুকায়নি এখনো না? হ্যাঁ শুকিয়ে যাবে। কেউ আসবে? না, কে আসবে? তো ওখানে মানে বারবার তাকাচ্ছিস? না না এমনি। ঠিক আছে বাবা, তুমি পেপার পড়ো, আমি রুমে যাই। হ্যাঁ রুমে যাবি? আচ্ছা শুনে কাজ করবো, ওই আমার ডায়েরিটা আর কলমটা নিয়ে যা। যা একটা কবিতা মাথায় আসছি, বুঝা? আচ্ছা দ্রুত যা, দ্রুত যা। লিফলেটগুলি যে ছাপা হয়েছে সেইটা মানুষের মধ্যে বিলি করতে হবে এবং একজন দুর্নীতিবাজকে মানুষের সামনে উন্মোচিত করতে হবে। সে যেই হোক, যদি রক্তের সম্পর্ক হয়, উচিত, যেহেতু তারা সাধারণ মানুষের রক্ত শোষণ করতেছে এবং সাধারণ জনগণের টাকা লুট করতেছে, এটা সবাইকে জানানো উচিত, তাদের সম্পর্কে সজাগ হওয়ার জন্য। তো এটা লিফলেটগুলি ইয়ে ভাই দেন তো, লাল ভাই দেন তো সবাই। চা খাবো না। চা খাবে না? ঢং, 25 বছর আগে চলে গেছো, তুমি কি এখনো সেই কচি আছো যে ঢং করছো? চা খাবে না? হ্যাঁ, আমি 25 বছর আগে যা ছিলাম এখনো তাই আছি এবং 25 বছর পর তাই থাকবো। তুমি আমাকে চিনতে পারো নাই? ও তুমি? সরি 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 বাবা, আমি চিনতে পারিনি তোমাকে। আসলে সেদিনকে অন্য একটা বোরখায় আসছিল, আবার আজকে অন্য একটা বোরখায়। তো বোরকা দেখে চিনতে হবে কেন? তুমি আমার চোখ দেখে চিনো না?
আমি তো তোমার চোখের মধ্যে ডুব সাঁতারও কাটতে পারি, কোনো সমস্যা নেই। হয়েছে, তোমার এইসব ঢঙের কথা তুমি রাখো, এখন কাজের কথায় আসো। আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে আমি যেখানে আমাদের বাসার ছাদে পর্যন্ত যেতে দেই না, তুমি সেখানে আমাদের বাসায় গেলা, তোমার এত বড় সাহস কোত্থেকে আসলো? মানে আসলে হয়েছে কি, মানে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত, কিন্তু আমি কি করবো বলো, তোমাকে আমার দেখতে ইচ্ছা করে, এই জন্য তো ওইভাবে তোমাকে আমি যাই ছাদে, তোমার ওই দিনকে বাসায় চলে গেলাম। আমি সরি বাবু। সরি? কোনোদিন যদি আমার বাসায় তোমাকে আমি দেখি অথবা ছাদে তোমাকে দেখি, তোমার বাম পা কেটে তোমার ডান হাতে ধরাই দিব। আচ্ছা মনে থাকবে? ঠিক আছে, রাগ করতে হবে না, কিন্তু তুমি আমাকে শুধু এতটুকু বলো, যদি আমার খুব বেশি তোমাকে দেখতে ইচ্ছা করে তাহলে আমি কি করব? বুড়িগঙ্গা নদীর দিকে ঝাঁপ দাও। তোমার সাথে এই যে আমি দেখা করতেছি, এটা তো তোমার পেট ভরে না? আমি বুড়িগঙ্গা ঝাঁপ দিতে পারবো না বাবু, বুড়িগঙ্গার পানিটা না খুবই নোংরা। অবশ্য তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি ঝাঁপ দেবো। উফ, শোনো, তুমি সব ফালতু কথা একদম বাদ দাও, তুমি এই ফোনটা রাখো। আমি তোমার এই ফোন আর ইউজ করতে পারবো না। কালকে আমি আরেকটু হলে আম্মুর কাছে ধরা খেতাম। আমি এই টেনশন আর রাখতে পারবো না, যে কোনো মুহূর্তে আমি ধরা খাবো ফোন নিয়ে। নাও তোমার ফোন নাও, ফোন নাও। আচ্ছা শোনো 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 শোনো, ফোন নিলা ঠিক আছে, তুমি কি মানে আজকে কি বোরখা একটু খুলবা না? তোমাকে তো দেখতেই পারলাম না আমি। আজকে আমি বোরকা খুলবো না। আজকে তুমি আমার চেহারা দেখবে না, এটাই তোমার শাস্তি। কেন সেটা বুঝাই বলো। এটাই তোমার শাস্তি, বললাম না?